হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাই আমার সাথে আমার শৈশবের বাড়িতে। আমি বাড়ি যাচ্ছি 5 বছর পরে, আর এটা ক্রস করছি ফারাক্কা ব্রিজ। 5 বছর পর আবার আমি এলাম আমাদের বাড়িতে, মালদার চাঁচলে। এটা আমার বাড়ি, আমার স্মৃতির ঠিকানা। এবার আসার অনুভূতিটাই সত্যি অন্যরকম ছিল, যেন সময়টা পিছিয়ে গেল অনেক পেছনে। এটা আমাদের পাড়া, অনেক বাড়ি হয়ে গেছে পাড়াতে। আগে এই সামনের দিকটায় প্রচুর ফাঁকা জায়গা ছিল, মাঠের মধ্যে আমরা খেলতাম। যাই হোক, একটু ছাদ থেকে ঘুরে আসি চলুন। এই বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি গলি আমার ছেলেবেলার কত স্মৃতি ধরে রেখেছে। বাড়িতে ঢুকতেই আমার মনে হলো শুধু আমি বড় হয়েছি, বাড়িটা যেন এখনো ঠিক আগের মতনই আছে। এইটা আমাদের পুরনো ছাদ, আর পুরনো ছাদ থেকে দেখি এই পাশের আম গাছটা বিশাল বড় হয়ে গেছে, মানে এপাশ থেকেও আম পাড়া যাবে আমের টাইমে। আর এটা পাশের জেঠুদের বাড়ি। এই সেই পেয়ারা গাছ অল্প একটু এখন পড়ে আছে, যেখান থেকে পেয়ারা চুরি করে খেতাম। এবার এসে বাড়ির সবাইকে নিয়ে চাঁচল রাজবাড়ির ঠাকুর বাড়িটা একটু ঘুরে দেখালাম তোমাদের সবার সাথে, যেখানে আমার শৈশব কেটেছে। প্রতিটি জিনিসের সাথে আমার রয়েছে একটা গল্প জুড়ে। আগে সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে এখানটায় আসতাম ঘুরতে। আমাদের তো চাঁচলে সেইভাবে ঘোরার জায়গা ছিল না, এখন হয়তো হয়েছে। আগে আমরা এখানেই আসতাম বান্ধবীদের সাথে। রাজবাড়ির স্থাপত্য, পুরনো দেওয়াল সবটাই আগের মতনই আছে। বদলে গেছি শুধু আমি, চলে গেছি আমি বাইরে, অনেক দূরে। রাজবাড়ির এই ঠাকুর বাড়িটা আমার সব থেকে ফেভারিট স্পট ছিল। আসলে চাঁচলের মধ্যে এরকম একটা শান্ত পরিবেশে এমন জায়গা ঘুরে দেখার একটা আলাদাই আনন্দ আছে। আর এবার আমি আমার ছেলে, ঠাকুর আর আমার হাজব্যান্ডকে এখানে এনে ঘোরাতে পেরে বেশ আনন্দিত। আমার সাথে আমার বোনও এসেছিল, বাট মা আসেনি, মা ঘরে রান্না করছিল। আমার ছেলে তো এত বড় জায়গা দেখে, এত সুন্দর জায়গা দেখে ও বেশ ছোটাছুটি শুরু করে দিয়েছিল, বেশ আনন্দের ছিল। আর এমনিতেই ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। বাড়ির সকলের সামনে আমার শৈশবের রাস্তা, স্কুল, খেলার মাঠ, রাজবাড়ি এইসব দেখাতে পেরে যেন নিজেকে আবার ছোটবেলার সেই আমি মনে হচ্ছিল। 5 বছর পর এই সেই জায়গাটা যেন আমাকে আবার নিজের মতন করে গ্রহণ করলো। সবাইকে আমার নিজের জায়গা, নিজের স্মৃতি দেখাতে পারলাম, এটা আমার কাছে অনেক বড় আনন্দ। আর চাঁচল রাজবাড়ি তো এখন মহকুমা আদালত হয়ে গেছে, এখানে তো ভেতরে গিয়ে সেরকম দেখার কিছু নেই, তাই আর ভেতরে যায়নি। আগে কিন্তু ভেতরেও যাওয়া যেত, দেখার অনেক কিছু ছিল। আর এটা ছিল আমাদের স্কুল, তখন আর আমি স্কুলটা ভালো করে দেখাতে পারিনি। যাই হোক, আর আমার এটা ঘর, চারিদিকে রাহুল দ্রাবিড়ের পোস্টার এখনো লাগানো রয়েছে। আর আমার ছোটবেলায় বন্ধুদের দেওয়া গিফটসগুলো, এই যে কাপ থেকে শুরু করে পুরনো বই, সব কিছুই সযত্নে সাজানো। এখন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি আগে রাহুল দ্রাবিড়ের এতটাই বড় ফ্যান ছিলাম, মানে কি বলবো। এখন আর সেই জিনিসগুলো আর নেই। তো পুরো একটা অ্যালবাম বানিয়েছিলাম পেপার কেটে কেটে, রাহুল দ্রাবিড়ের সমস্ত ছবি আমি এখানটায় পেস্ট করে রাখতাম একটা ডায়েরিতে। বন্ধুদের দেওয়া কিছু ফটো ফ্রেমও পেয়েছিলাম, দেখুন ধুলোয় ভরা। সব কিছু আজও রয়েছে ভালো মতন। আর সেই ছোটবেলার নোকিয়ার ফোন, আর সেই পুরনো টেপ রেকর্ডার, আর দেখুন ধুলোয় ভরা কত গানের ক্যাসেট। আর অভিজিৎ সাওয়ান্তের তো আমি প্রচণ্ড বড় ফ্যান ছিলাম, তাই ওইটা বের করে দেখালাম। 5 বছর পর বাড়িতে এসে যেন নিজের একটা অংশকে আমি আবার খুঁজে পেলাম। আবার কবে আমি আসবো চাঁচলে তার কিন্তু ঠিক নেই আমার বাড়িতে। অনেক স্মৃতি নিয়ে আজ আমি ফিরে যাচ্ছি আমাদের ঠিকানায়। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, টাটা।